প্রতিটা মেয়েদের যেরকম রাত্রের বেলায় যে টেনশনটা কাজ করে মাথায় ঘুরঘুর করে, আমারও সেম অবস্থা এরকম হইতেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা সবাই ভালো আছি। তার টেনশনটার কারণ হলো এটা, রাত হলে চিন্তা করি কালকে সকালে কি রান্না করব, কি কি কাজ বাকি আছে, এই আর কি। যাই হোক, সকাল সকাল উঠে যে খুঁজতেছি কি কি রান্না করব, কি কি রান্না করা উচিত, হঠাৎ করে চোখ পড়লো যে আমাদের সবারই পছন্দ এই যে কাঁঠালের আটিগুলা। এগুলা কেউ বিচি বলে, আটি বলে, যাই হোক যে নামে যে চিনি আর বলে। আমরা তো কাঁঠালের আটি বলি। তো এইগুলো আমার চোখে পড়ে গেল। আর এগুলো হলো আমাদের সবার ঘরের সবার একটা প্রিয় একটা খাবার। আমার তো অনেক অনেক পছন্দ, যা বলার বাহিরে। আর সেটা যদি অল্প কিছু মুরগির গোশ দিয়ে রান্না করা হয় তাহলে তো মানে কথাই নাই, অসাধারণ একটা মজাদার খাবার। যাই হোক, আমি কি রান্না করতেছি আসলে আমি রেসিপি দেখাইতেছি না, কারণ আমার চেয়ে অনেক অনেক আপুরা অনেক সুন্দর করে রান্না করতে পারে। আমি যেভাবে রান্না করি, আমি তো গ্রামের মেয়ে, যেভাবে রান্না সেটা দেখানোর চেষ্টা করতেছি। তারপর আমি মাটির চুলায় এই যে দেখেন ভাত বসাই দিছি। আর ওদিকে কাঁঠালের আটিগুলো আমি উপরে চামড়াটা ছিলে ভিজিয়ে রাখিয়ে দিছি, কারণ ওটা ভিজানোর পরে ওটা তুলতে অনেক সুবিধা হয়, মানে তাড়াতাড়ি তোলা যায়, ভিজানোর পরে নরম হয়ে আসে। তারপর করে আমি এগুলো ভিজিয়ে রেখে দিচ্ছি। আর এখানে আমি মাটির চুলায় ভাত বসাই দিছি, যে ভাত হতে হতে আমার ওদিকে কাজটা সেরে ফেলতে পারবো। যাই হোক, ভাত বসানো আসলে মাটির চুলায়, অনেকে বলতে পারে মাটির চুলায় রান্না করে এই সেই। আসলে মাটির চুলায় রান্না করলে, আমার গ্রামের বাড়িতে এসে মাটির চুলায় রান্না না করলে আমার চলেই না। আর এখানে ভিজানোর পরে আমি এই ছুরিটা দিয়ে এগুলা সব পরিষ্কার করে নিছি। প্রতিবার আমি পাটায় ঘষে পরিষ্কার করি বা অন্য কিছুতে ঘষে পরিষ্কার পরিষ্কার করি, কিন্তু আজকে আর সেই কাজটা করিনি। আজকে বসে বসে আর কি এই ছুরির মাধ্যমে আমি এটা সুন্দর করে সব কিছু পরিষ্কার করে ফেলছি। তারপর আস্তে মানে ধুয়ে ফেলতেছি, কারণ এই যে ময়লাগুলো জমছে এগুলো তো ধুয়ে ফেলানো দরকার। ধুয়ে আমি গোশটাও ধুয়ে সব রেডি করছি, কারণ এখন রান্নাতে যাব। ভাত হয়ে গেছে, তারপর চলে আসলাম রান্না করতে। আসলে আমি সব মশলা এখানে দিয়েই দিছি, কারণ আমি সেটা আগে দেখাইনি। এখানে সব আমি দিয়ে দিছি। এখানে আমি কষিয়ে নিতেছি। আসলে যে কোনো তরকারি, গোশ আর এমনি তরকারি যতই কষাবে ততই মজা লাগে। আমার ফ্যামিলি আমাকে, আমার ফ্যামিলি মানে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি, এরা কয় ভাই যখন এক জায়গা হয় বা আমার যারা সবাই এক জায়গা হয়, তখন আমারই রান্না করতে হয়। জানি না আমার রান্নাটা কতটা মজা, আমি বলতে পারি না, কিন্তু ওরা সবাই পছন্দ করে। আসলে মজা বলতে কারো হাতে এটা মজা না, মজা হলো রান্না যত সুন্দর করে কষানো যায় ততই মজাটা বাড়ে। যাই হোক, আপনারা এরকম ট্রাই করে দেখতে পারেন। বেশি একটু তরকারিটা, রান্নাটা বেশি কষানোর পরে যদি মানে পানিটা দেওয়া হয়, সেটা অনেক মজা হয়। যতই কষাবে ততই ভালো লাগে, কারণ এটার ঘ্রাণ, স্মেলটা অনেক ভালো বের হয়। তারপর হলুদ মরিচের এই গন্ধটা চলে যায়, এটা থাকে না। যতই মশলা দিক না কেন, যদি একটু কষানো কম হয় এটা কিন্তু থেকেই যায়, অন্য রকমের একটা স্বাদ লাগে। আর কিন্তু কষানো বেশি হলে সেটার স্বাদটা অন্য রকমের। যাই হোক, আমার যদি ভুল হয়ে থাকে, কথা বলার মাঝেও যদি ভুল হয়ে থাকে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি অনেক সুন্দর করে, এত সুন্দর করে কথা বলতে পারি না, ভয়েসটা ঠিক নেই। যাই হোক, সবাই সবার পাশে থাকবেন, সবাই সবাইকে ভালোবাসবেন। আর যদি আমাকে কেউ ভালোবেসে থাকেন, প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবেন না। আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন, যাতে আমি আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি। আর আপনাদের পাশে অবশ্যই আমি থাকবো। আমি আশা করি আপনারাও সবাই আমার পাশে থাকবেন, কারণ একজনের পাশে একজন না থাকলে আসলে বড় হওয়া যায় না। আর এটা হলো আমার ফাইনাল লুক। আসলে লুক কেমন হয়েছে জানি না, কিন্তু খেতে হেভি টেস্ট। আল্লাহ হাফেজ।